চিকন চাল যে আমরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন রাত থেকে আপনারা সবাই এটা আমাদেরকে জানাবেন। চিকন চাল দিলেও জানাবেন, মোটা চাল দিলেও জানাবেন। একের পর এক চমক নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। সূর্য সেন হলের পর এবার আলোচনায় জসিমউদ্দিন হল ক্যান্টিন। খাবারটা এখন কিছুটা উন্নত হয়েছে, খাবারের মান চাল আগের থেকে কিছুটা উন্নত হয়েছে। আর গতকালকে হল সংসদের মিটিং ছিল, তো মিটিংয়ের পরে বেশ কিছু সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, সেটা বাস্তবায়নের অপেক্ষায় আছে। যেমন ক্যান্টিনে খাওয়ার আগের থেকে কিছুটা ভালো হয়েছে আমি অবশ্যই বলবো, কিন্তু এতটা ভালো হয় নাই যে 100 বলার মতো। তবে পরিবর্তন খাবারের এখন মোটামুটি কিছুটা পরিবর্তন আসছে, মানে কয়েকদিন তদারকি করার ফলে মোটামুটি একটু স্বাদে পরিবর্তন আমরা দেখতে পাইছি কিছুদিন। আর গতকাল তো হল সংসদের এবং শিক্ষকদের হল প্রশাসন যেটা আছে তাতে একটা যৌথ উদ্যোগে মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর অনেকগুলো সমস্যা উঠে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আগেও যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল তার মধ্যে এখন আরও যেহেতু ডাকসু নির্বাচন হয়েছে, প্রতিনিধি নিযুক্ত হয়েছে, এখন জবাবদিহিতার মধ্যে আছে। এই জন্যে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি আমরা আজকে খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং রান্নাবান্না দিয়াগুলোতে দেখবো যে আসলে একটা চেঞ্জ আছে। গতকাল হল সংসদের মিটিং শেষে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য বিবেচনায় পরিবর্তন আনা হয়েছে খাবারের মেনুতে। কালকে আমাদের যে ম্যানেজার ছিল, ক্যান্টিন ম্যানেজার জমির ভাই, তাকে আমরা প্রশাসনে ডাকছিল আমাদের স্যার, এবং তাকে বলছে যে আমাদের ক্যান্টিনে স্থায়ীভাবে চিকন চালের ব্যবস্থা করা, এবং অনেক সময় আইটেম বেশি থাকার কারণে ছাত্রদের খাবারের মানের সমস্যা হয়, চুলায় পর্যাপ্ত গরম হয় না। এই জন্য আমরা আইটেম শর্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, এবং তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন কীভাবে খাবারের মান বৃদ্ধি করতে পারে। আর আমরা এটা বিশ্বাস করি যে পরিবর্তনই একমাত্র সমাধান না, যারাই আছে তারা যেন হলটাকে সুন্দর করে এবং ক্যান্টিনটাকে আরও স্থায়ীভাবে সাজাতে পারে, সেটাই আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেছি। মোটা চালের ভাতের পরিবর্তে এবার মিলবে চিকন চালের ভাত। মান বজায় রাখতে মেনুর আইটেম কমানো হয়েছে। খাবারে হাইজিন নিশ্চিত করতে স্টাফদের পরানো হয়েছে নির্দিষ্ট পোশাক ও সেফটি ক্যাপ। বেসিনে দেওয়া হয়েছে সাবান, নিয়মিত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। বাড়ানো হয়েছে ক্যান্টিনের স্টাফ সংখ্যাও। মেনটেন করার জন্য ক্যাপ দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবানের ব্যবস্থা করা হয়েছে। মানে সব, এবং ভাঙ্গা প্লেট যেগুলো আছে সেগুলোকে একদম বিলুপ্ত করে দেওয়ার প্রাথমিক আমরা পদক্ষেপ নিয়েছি। ভালো লাগতেছে, কারণ আমাদের কাস্টমারও আসতেছে, সব দিক দিয়ে পরিবর্তন হচ্ছে, খাবার দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের আগের তুলনায় অনেক ভালো। ইভেন যেভাবে চাইছি ঠিক এভাবেই করতেছি। ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে কীভাবে ভালো করা যায়, ওনারা যেভাবে চাইতেছে ঠিক এভাবে করার চেষ্টা করি। আগে আমাদের গেঞ্জি ছিল না, মাথায় টুপি ছিল না, ওনারা বলছে যে ভাই এগুলো আমাদের লাগবে, বা এগুলো স্টুডেন্টের চাই, যে একজন ক্যান্টিন বয় আর একজন স্টুডেন্টের সাথে মিলা যায়। হ্যাঁ, কাকে কী বলবে আনার জন্য ওনারা ডিস্টেন্স বুঝে পাচ্ছে না। সেক্ষেত্রে ওনারা বলতেছে ভাই ক্যান্টিন বয়ের জন্য আলাদা একটা ডিশ লাগবে। তো সেক্ষেত্রে আমরা আজকে থেকে চালু করছি। আমাদের আগে যে চাউলটা, হ্যাঁ, এটা আমরা শেখার আসছি যে এটা মোটা ছিল, ওনারা বলার থেকে আমরা ইনশাল্লাহ পরিবর্তন করছি। ইনশাল্লাহ যে একটা বস্তার চাউল ছিল, ওনারা বলতেছে নাকি মোটা আমরা মিক্স করি, সেক্ষেত্রে ওগুলো আমরা চেঞ্জ করে ফেলাইছি। রাত্রে থেকে ইনশাল্লাহ আবার ওনারা যে চাউল বলছে, মেসে যে চাউল খাওয়ানো হয়, ইভেন ওনারা তো ওনাদেরকে ভালো যান না, তো সেক্ষেত্রে আমরা উঠি। তো আপনারা আমাদের সুনাম হোক, জসিমউদ্দিনের ক্যান্টিন একটা পরিপূর্ণ খাবার পাই। হ্যাঁ, জসিমউদ্দিন হলের ক্যান্টিনে অন্তত পক্ষে আমাদের যে আমার বড় ভাই যে মহাজন জমির, এরা আমার আপন বড় ভাই, ওনার যেতে একটা সুনাম হোক যে জমির ভাই থাকার কারণে আমরা সম্পূর্ণ সব কিছু পাইছি। হলের শিক্ষার্থীরা যেন মানসম্মত সেবা পান তা নিশ্চিত করতে নির্বাচিত প্রতিনিধিরা নিয়মিত তদারকি করছেন ক্যান্টিনের সার্বিক কার্যক্রম। ক্যান্টিনের পরিবর্তন বলতে এখন মনিটরিংটা রেগুলার হচ্ছে। তো আমরা রিসেন্টলি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা দেখলাম বেশ কয়েকদিন ধরেই প্রতিনিয়ত ক্যান্টিনে যাচ্ছেন, তারা যে দেখতেছেন যে খাবারের মান ঠিক আছে কিনা, সঠিক ভালো সবজি ইউজ করা হচ্ছে কিনা। আগে দেখা হতো যে অনেক সময় খারাপ সবজি ইউজ করা হতো, কম দামি সবজি ইউজ করা হতো, বা মশলার পরিবর্তে পেঁপে ইউজ করা হতো। তো সেই বিষয় নিয়ে যে ডাক্তার যারা ক্যান্ডিডেট অনেকেই ভিডিও দেখলাম তারা গিয়েছিল, রাখতে পারে স্বাদ হয় সেটাও ব্যবস্থা করতেছি। তো আপনাদের প্রতি একটা অনুরোধ, চিকন চাল যে আমরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন রাত থেকে, আপনারা সবাই এটা আমাদেরকে জানাবেন। চিকন চাল দিলেও জানাবেন, মোটা চাল দিলেও জানাবেন, এটা আপনাদের বুঝে আমাদের মেসেজে চালটা দেওয়া হয় চিকন চাল, সেই চালটা ক্যান্টিনেও দেওয়া হবে ইনশাআল্লাহ। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।